नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल होमस्टाइल कुकिंग उइथ सोनाली। आशा करी सबाई खूब भालो आছেন सुस्थ आছেন। আজকে সন্ধ্যাবেলা স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো এই স্ন্যাক্স রেসিপি আমি কিভাবে করছি আর কি কি লাগছে চলুন বন্ধুরা দেখে নেবেন। তো বন্ধুরা এখানে স্ন্যাক্স বানানোর জন্য আমি এখানে 2 বাটি ময়দা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দেব ময়াম দেওয়ার জন্য ভালো মতো করে একটু তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। ময়ামটা খুব ভালো মতো করে দিয়ে নিতে হবে। খুব ভালো করে এবার আগে মিশিয়ে নেব তেলের সাথে। সন্ধ্যেবেলায় এরকম বৃষ্টির দিনে স্ন্যাক্স যেটা আমি আজকে করে দেখাচ্ছি, একবার করে খেয়ে দেখবেন, ভীষণ টেস্টি হয়। ছোট থেকে বড় সবার কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এগুলো করে আপনারা স্টোর করেও রেখে দিতে পারবেন। এখানে আমার ময়াম দেওয়া হয়ে গেছে। তো ময়ামটা এমনভাবে দেবেন যেন মুঠো করলে এইভাবে ময়দাটা হয়ে যায়। আবার দেখুন কত তাড়াতাড়ি এটা ভেঙে যাবে। তো ময়ামটা দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। তো জল দেওয়ার আগে এখানে আমি অল্প করে কালো জিরে মিশিয়ে দিচ্ছি। এই স্ন্যাক্সটায় কালো জিরে দিলে কিন্তু ভীষণই ভালো লাগবে খেতে। তো কালো জিরেটা মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব। আমরা রুটি বা পরোটা করার মতো যেরকমভাবে মেখে নিই আটাটাকে, ময়দাটাকে ঠিক সেইভাবে মেখে নেব, যেন পাতলা না হয়ে যায় সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো সেই কারণে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। তো চলুন বন্ধুরা ময়দাটা মেখে ফিরে আসছি। দেখুন বন্ধুরা ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আধা ঘন্টার জন্য আমি ময়দাটা সেট হওয়ার জন্য রেখে দেবো। এখানে দেখুন আমি দুটো বড় ধরনের আলু নিয়েছিলাম, আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এই আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। আচ্ছা, এই আলুর সাথে মেশানোর জন্য এখানে আমি কটা মশলা নিয়েছি। তো মশলার মধ্যে এখানে যেমন দেখুন লবণ রয়েছে, এখানে রয়েছে ধনে গুঁড়ো, অল্প নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিলে কিন্তু কালারটা ভীষণ সুন্দর আসবে। গরম মশলার গুঁড়ো, এখানে রয়েছে গোলমরিচের গুঁড়ো। আর এই মশলাটা হচ্ছে ঘরে আমি তৈরি করেছি। তো এর মধ্যে রয়েছে গোটা ধনে, গোটা জিরে, গোটা গরম মশলা আর 2-3টে শুকনো লঙ্কা ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়ে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। তো এই সমস্ত মশলা আমি আলুর সাথে মিশিয়ে নেব। তার আগে আলুটাকে খুব ভালো করে একবারই ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যেও এটাকে ভালো মতো কুড়ে নিতে পারেন। তো এইবার এর মধ্যে সমস্ত মশলাটা একবারে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে আলুর সাথে কিন্তু মেখে নিতে হবে। আলুর টুকরো যাতে না থাকে সেটা দেখে নেবেন। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে সমস্ত মশলার সাথে। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে সমস্ত মশলা কিন্তু আলুর সাথে মিশে গেছে। এবার এটাকে আমি একধারে সরিয়ে রাখছি। এদিকে দেখুন ময়দা মাখাটা অনেকক্ষণ কিন্তু রেস্টে ছিল। এবার এর থেকে আমি লেচি কেটে নেব। এর থেকে আমি সমান ভাগে 3টে লেচি কেটে নিচ্ছি। এবার দুটো লেচি আমি রেখে দেবো।
এখানে এই লেচিটাকে নিয়ে একটু ভালো করে আবার সমান করে নিচ্ছি। নিয়ে আমি অল্প করে এখানে ময়দা ছড়িয়ে নিয়ে রুটির মতো করে বেলে নেব। তবে রুটি আমরা যেমন পাতলা করি, এটা কিন্তু অতটা পাতলাও করব না। দেখুন বেশ বড় করে বেলে নিলাম। আর এটা কিন্তু খুব বেশি পাতলাও হচ্ছে না আর মোটাও হচ্ছে না, ঠিক এই রকম ভাবে রাখতে লাগবে। এইবার মাঝখানে আমি একটা বাটি বসিয়ে দিয়ে এইখানে যে আলুর পুরটা করে রেখেছি, এবার আলুর পুরটাকে আমি কিন্তু এই চারপাশে ভালো করে রুটির সাথে এরকম ভাবে লাগিয়ে দেবো। খুব বেশি মোটা করে দেবেন না, একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন। আর মাঝখানে বাটিটা কিন্তু অবশ্যই বসিয়ে নিতে হবে। তো একটা চামচের সাহায্যে আমি পুরটাকে নিয়ে এইভাবে সমস্ত জায়গাটায় লাগিয়ে দেবো। দেখুন বন্ধুরা, রুটির সম্পূর্ণ জায়গায় কিন্তু আমি সুন্দরভাবে পুরটাকে লাগিয়ে দিয়েছি। এইবার মাঝখান থেকে বাটিটাকে তুলে নেব। বাটিটাকে তুলে রাখলাম। এবার একটা ছুরির সাহায্যে ঠিক এইভাবে সব দিক সমানভাবে কেটে নিতে হবে। তো দেখুন এখানে সমস্ত এইভাবে কিন্তু আমি কেটে নিয়েছি। এইবার এই একটা একটা করে নিয়ে আমি ফোল্ড করতে থাকবো। খুব আস্তে আস্তে এইভাবে সমানে রোল করে যেতে হবে। দেখুন ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে। প্রত্যেকটা পিস যেগুলো কেটেছি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে রোল করে নেব। এগুলো ভাজার পর দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। এই সাইড যদি খুলে আসে অল্প একটু এইভাবে প্রেস করে দেবেন, তাহলেই কিন্তু আটকে যাবে। তো চলুন বন্ধুরা, এগুলো সমস্ত তৈরি করে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। এইবার এইগুলোকে আমি ছাঁকা তেলে ভেজে নেব। এবার একটা কড়াই গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল কিন্তু একটু বেশ পরিমাণে দিতে হবে, যেহেতু ছাঁকা তেলে ভাজবো। তো তেলটা খুব ভালো মতো গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার আঁচ কমিয়ে দিয়ে আমি এক এক করে তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দেবো।
একদম কম আঁচে এগুলো ভেজে নিতে হবে, একবারে অনেক দিয়ে দেবেন না, তাহলে গায়ে গায়ে লেগে যেতে পারে। তো আমি এখানে 4-5টা দিয়ে ভেজে নেব। একদম কম আঁচে উল্টে পাল্টে লালচে করে ভেজে এগুলোকে তুলে নিতে হবে। সন্ধেবেলায় চা বসিয়ে দিয়ে আপনারা যদি এইরকম স্ন্যাক্স তৈরি করে নেন, ভীষণ মজাদার কিন্তু খেতে লাগবে। চায়ের সাথে এছাড়াও সস দিয়েও কিন্তু ভীষণ ভালো লাগবে। আস্তে আস্তে এদিক ওদিক করে একটু উল্টে দিতে হবে। দেখুন সুন্দর বেশ কালার আসতে শুরু করে দিয়েছে। এইভাবে সমানে উল্টে পাল্টে স্ন্যাক্সগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। এবার আমি এখান থেকে তুলে নেব। দেখুন ভেতরের কালারটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। ভীষণ মুচমুচে হয়েছে। এইভাবে বাকি স্ন্যাক্সগুলোকেও কিন্তু আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমারও কিন্তু সমস্ত স্ন্যাক্স এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও তুলে নেব। তো বন্ধুরা, এখানে দেখুন আমার কিন্তু সন্ধ্যাবেলা স্ন্যাক্স একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি ফিরে আসবো এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। এই স্ন্যাক্সগুলো যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। যেহেতু মশলা দেওয়া আলুর পুর রয়েছে, আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করবেন। বাড়িতে কোনো অতিথি এলে সন্ধ্যেবেলায় খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা আপনারা চায়ের সাথে বানিয়ে দিতে পারবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।